দর্শক আসসালামু আলাইকুম। ৭১ টিভি আলোচিত সমালোচিত সারা দেশে পরিচিত ফারজানা মিথিলা সম্পর্কে অনেক তথ্য বেরিয়েছে। আপনারা দীর্ঘ ১৫ বছর যাবৎ আওয়ামী লীগের দালালি করতে তাকে দেখেছেন এবং তার আগে উনি ২১ টিভিতে কাজ করেছেন। সেই ফারজানা মিথিলা সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সাংবাদিক, সংবাদ উপস্থাপক এবং টকশো সঞ্চালক হিসেবে কাজ করেছেন মিথিলা ফারজানা। গণমাধ্যমের বিভিন্ন শাখায় কাজ করেছেন তিনি। ৭১ টেলিভিশনে হেড অফ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কর্মরত ছিলেন। ৭১ জার্নালের সঞ্চালনা করেছেন তিনি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেছেন মিথিলা ফারজানা। ২ বছরের চুক্তিতে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত ছিলেন মুবাশশিরা ফারজানা মিথিলা। অন্তর্বর্তীকালীন সরকার তার এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা ঘেরাও কর্মসূচির দিনে যেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছেন, সেদিনই উনি গা ঢাকা দিয়েছেন। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব আব্দুল্লাহ আল আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ২৩ সালের ৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক অনুবিভাগের পরিচালক ও কাউন্সিলর হিসেবে ২ বছরের জন্য নিয়োগ পান ফারজানা মিথিলা। এর আগে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ছিলেন। রাজনৈতিক বিবেচনায় কানাডায় বাংলাদেশ হাই কমিশনে কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন অর্পণা রানী পাল ও মুবাশশিরা ফারজানা মিথিলা। সম্প্রতি অন্তর্বর্তী সরকার তাদের চুক্তি বাতিল করে ৩১ আগস্টের মধ্যে তাদের দেশে ফেরার আদেশ দেন। তবে চুক্তি বাতিলের চিঠি পাওয়ার আগে থেকেই মিশনের সাথে যোগাযোগ বন্ধ করে লাপাত্তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অর্পণা রানী পাল ও মুবাশশিরা ফারজানা মিথিলার চুক্তি বাতিল করে ৩১ আগস্টের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেন। কিন্তু ১৪ আগস্ট চুক্তি বাতিলের চিঠি পাওয়ার আগে থেকেই তারা মিশনের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কানাডার বাংলাদেশের হাই কমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই তথ্য জানানো হয়েছে। কানাডার বাংলাদেশের হাই কমিশনার তথ্য পেয়ে চুক্তি বাতিলের আগে অর্পণা রানী পাল ও মুবাশশিরা ফারজানা মিথিলা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করেন। এই দুজনের চুক্তি বাতিলের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে হাই কমিশনার তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। কিন্তু চিঠি পাওয়ার আগেই তারা হাই কমিশন যাওয়া বন্ধ করে দেন। প্রিয় দর্শক, এখানে আপনাদের বোঝার কোনো বাকি থাকবে না যে গত ১৫ বছর বিভিন্ন সুবিধা নিয়েছেন আওয়ামী লীগের, এবং তার আগে উনি বিএনপির ঘরানার একজন মানুষ ছিলেন। কিন্তু সেখান থেকে উনি নিজেকে পরিবর্তন করে যখন ৭১ টিভিতে যোগ দিয়েছেন, তখনই তার এই পরিবর্তন ঘটে এবং সরকারের দালালি শুরু করে। কে না জানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অনেক নেতাকর্মীকে টিভিতে নিয়ে উনি যে মতামত বা সরকারের পক্ষের মতামত চাপিয়ে দিয়ে বক্তব্য রাখার চেষ্টা করতেন এবং তাদেরকে বিভিন্ন যুক্তিতে হেনস্থা করতেন। সেটা দেশের সব মানুষে জানে এবং সেই জন্যই ফারজানা মিথিলাকে অনেকে অপছন্দ করেন এবং তিনিও জানেন এবং অনেকেই তাকে সাবধান করে দিয়েছে যে এই সরকার পতনের সাথে সাথে তার আর চাকরি থাকবে না। দর্শক, যার জন্য গত নির্বাচনের আগেই উনি পালানোর চেষ্টা করেছেন। কথিত আছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহায়তায় উনি কানাডায় চাকরি পেয়েছেন এবং এখান থেকে চলে গেছেন। উনি অনেক কাজ করতে পেরেছিলেন যে আওয়ামী লীগ যে কোনো দিন জনগণের হাতে পরাস্ত হতে পারেন, যার কারণে ওনার মধ্যে একটি
তাড়না কাজ করছিল, কি করে দেশ থেকে অন্য জায়গায় পাড়ি দেওয়া যায়, কি করে ভিন দেশে যাওয়া যায়, তার অংশ হিসেবে সে চেষ্টা করে চাকরিটা পেয়েছিলেন। তারপরে তিনি যখন দেখলেন যে সত্যি সত্যি সরকারের পতন হয়েছে এবং তিনি ওখান থেকেই গা ঢাকা দিয়েছেন। আরও আশ্চর্যের বিষয়, তিনি ওখান থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে তার নিয়োগ বাতিল করিয়েছেন এবং তার যে কূটনৈতিক যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টও জমা দিয়ে রেগুলার পাসপোর্ট নিয়ে উনি বেরিয়ে গেছেন। 14 তারিখে মন্ত্রণালয়ের চিঠি যাওয়ার আগেই উনি গা ঢাকা দিয়েছেন এবং এখন কোথায় আছেন সেটা হাই কমিশনও জানে না, এবং তিনি আদৌ দেশে ফিরবেন কিনা সেটা আর জানা যায় না। দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।